সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি তাহমিনা সুচি আবারও আনান্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ শেয়ার করছি গুড লুকিং এবং খেতে বেশ ইয়াম্মি একটি রেসিপি, ডাবল লেয়ার মিল্ক পুডিং। এটা খেতে অনেকটা মাহালাবিয়ার টেস্টের মতোই আসে। মাহালাবিয়ার আমার নিজস্ব রেসিপিটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। রেসিপির প্রিপারেশনে প্রথমে গরুর দুধ নিয়েছি আমি 1 লিটার, কাপে মেপে 4 কাপ। কেউ চাইলে পাউডার দুধ পানি দিয়ে মিশিয়েও বানাতে পারেন। দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা অবস্থায় কর্নফ্লাওয়ার দিচ্ছি 7 চা চামচ। কর্নফ্লাওয়ার অনেক সময় কম হলে এটা জমতে চায় না, এতে ডেজার্টটা সেট করতে একটু কষ্ট হয়। হুইক্স দিয়ে ঠান্ডা অবস্থায় কর্নফ্লাওয়ার মিশিয়ে চুলা অন করে দিচ্ছি। এবারে দিচ্ছি 1 কাপ চিনি। আমি প্রথমে অল্প চিনি দিয়ে মিলিয়ে নিচ্ছি। মেশানোর এ পর্যায়ে দিচ্ছি সামান্য লবণ। মিষ্টি জিনিসে লবণ দিলে আমার কাছে টেস্টটা ভালো আসে বলে মনে হয়। এ পর্যায়ে মেলাচ্ছি বাকি চিনি। এ পর্যায়ে দিচ্ছি ঘরোয়া উপকরণে ঘন দুধের মালাই। কেউ চাইলে এ পর্যায়ে ফ্রেশ ক্রিম অথবা চিজ ক্রিমও দিতে পারেন, এতে টেস্টটা বেশ ভালো আসবে। এভাবে কন্টিনিউয়াসলি নেড়ে যাব এবং এক পর্যায়ে মিক্সচারটা এরকম ঘন হতে থাকবে। এবারে দিচ্ছি 3-4 ফোঁটা রোজ ওয়াটার। তার বদলে কেউ চাইলে ভ্যানিলা এসেন্স অথবা কেওড়া জলও দিতে পারেন, এতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। এবারে চুলা বন্ধ করে নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হলে আরও ঠিক হয়ে যাবে। নামানোর পরে নেড়ে সামান্য ঠান্ডা করে যে পরিবেশন পাত্রে সেট করব তাতে বেশ খানিকটা দুধের মিশ্রণ দিয়ে গ্লাস ভর্তি করে নিচ্ছি। উপর থেকে একটু খালি রাখবো, কারণ পরে আরেকটা লেয়ার দেব। এটা রুম টেম্পারেচারে প্রায় 10 মিনিটের মতো থাকলেই একটু জমে যাবে। এইটুকুন সময়ের মধ্যে আমি উপরের লেয়ারের জন্য চুলায় একই পাত্র বসিয়ে আবারও 2 কাপ ঠান্ডা দুধ দিয়ে নিয়েছি। তাতে দিচ্ছি 5 চা চামচ কর্নফ্লাওয়ার। যথারীতি মিশিয়ে চুলা অন করে দিচ্ছি। মেশানোর এ পর্যায়ে দিচ্ছি আবারও সামান্য লবণ ও আধা কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি অ্যাডজাস্ট করে নেবেন। চিনি খাওয়া যাদের বারণ তারা এই পর্যায়ে জিরোকাল দিয়েও এই ডেজার্টটি তৈরি করতে পারেন। যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া, এটা নাড়তে নাড়তে এরকম ঘন হয়ে যাবে। এ পর্যায়ে দিচ্ছি 2-3 ফোঁটা রোজ ওয়াটার। এটা অলমোস্ট হয়ে এসেছে। এ পর্যায়ে দিচ্ছি 3 চা চামচের মতো রুয়াব চা। আমি অল্প অল্প মিশিয়ে খুব সুন্দর একটা কালার এনেছি। বেশ সুন্দর এই মিক্সচারটাও রেডি। এরই মধ্যে প্রথম লেয়ারটা কিছুটা জমে গিয়েছে। এবারে তৈরি করা এই দ্বিতীয় লেয়ারটা প্রথম লেয়ারের উপর এভাবে সাবধানে দিয়ে দিচ্ছি। এখানে একটা টিপস হলো, প্রথম লেয়ারটা যদি একটু বেশি গরম থাকে সেক্ষেত্রে উপর থেকে দ্বিতীয় লেয়ারটা দিলে ভেতরে ঢুকে যাবে এবং এতে দেখতে সুন্দর লাগবে না। সবগুলো গ্লাসে আমি দ্বিতীয় লেয়ারটা কভার করে নিচ্ছি। ব্যাস তৈরি আমার ঝটপট 2 লেয়ারের মিল্ক পুডিং। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে বেশ ইয়াম্মি। আশা করছি এই সহজ রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। ফ্রিজ থেকে বের করে নিয়েছি এই সহজ মিল্ক পুডিংটি। এটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে, তবে আমি সময় স্বল্পতার জন্য খুব বেশিক্ষণ ফ্রিজে রাখতে পারিনি। উপর থেকে পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। আপনারা যার যার পছন্দ মতো উপকরণ দিয়ে সাজিয়ে নেবেন। ইনশাআল্লাহ এরকম সহজ আরও রেসিপি নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো, সুস্থ ও নিরাপদে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।